এত সুন্দর একটি জুয়েলারি এত তাড়াতাড়িও বানানো সম্ভব না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ধরনের জুয়েলারি বানিয়ে দেখাবো। হ্যান্ড স্টিচের ওপরে তো নানা রকম ফুল, গোলাপ, পলাশ, সূর্যমুখী বানিয়ে দেখিয়েছি, কিন্তু কদম ফুলের টিউটোরিয়াল এই প্রথম আমি আপনাদের সামনে তুলে ধরছি। কদম ফুলের ডিজাইনটি যতটি দেখতে কঠিন, করতে কিন্তু ঠিক অতটি কঠিন না। সঠিক প্যাটার্ন জানলে খুব তাড়াতাড়ি করা যাবে। আমি ফ্রেঞ্চ নট, লেস রেজিন এবং শার্টেন স্টিচ দিয়ে কিন্তু সম্পূর্ণ করেছি এই ফুলগুলোকে। প্রথমে তো আউটলাইন করে নিয়েছিলাম, তারপরে হলুদ কালার দিয়ে ফ্রেঞ্চ নট দিয়েছি, তার পরবর্তীতে অরেঞ্জ কালার দিয়ে, তারপরে পাতার জন্য হলো গিয়ে ফিশ বোন স্টাইলের আমি সবসময় পাতা করি সেটিই করছি। সাইডের দিকে রেণুগুলো বোঝানোর জন্য আমি সাদা কালারের সুতো দিয়ে লেস রেজিন স্টিচ দিয়ে নিচ্ছি, এবং কদম ফুলের তো পুরোটাতেই রেণু ভর্তি থাকে, সেই অনুযায়ী আমি মাঝখানের দিকগুলোতে সাদা কালারের সুতো দিয়েই আবার সার্টেন স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে ফুলটি দেখতে একদম রিয়েলিস্টিক লাগে। তার পরবর্তীতে আবার হলুদ কালারের সুতো দিয়েও টেনে টেনে ফ্রেঞ্চ নট দিয়ে নেব, এবং বর্ডারের জন্য আমি নর্মাল কাঁথা স্টিচ বা রান সেলাই দিয়েই কিন্তু আমি বর্ডারটি দিয়ে নিচ্ছি, যাতে জুয়েলারিটি আরও সুন্দরভাবে হাইলাইট করে ওঠে। আমি যত প্রকারই জুয়েলারি বানিয়ে দেখাই, সব জুয়েলারি কিন্তু আমি সেল করি, এবং জুয়েলারি বানানোর জন্য যত প্রকার র মেটেরিয়াল লাগে সেইগুলোও কিন্তু আমি সেল করি। যারা যারা আমার কাছ থেকে জুয়েলারি এবং জুয়েলারির র মেটেরিয়াল নিতে চাইছেন, তারা ভিডিওর ডিসক্রিপশানে আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি লিঙ্কটি দিয়ে রাখছি, সেখান থেকে এসে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করুন। এখনও পর্যন্ত যারা যারা আমার কাছ থেকে র মেটেরিয়াল এবং জুয়েলারি নিয়েছেন, তারা জানেন যে আমি অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি দেওয়ারও কিন্তু সুব্যবস্থা রেখেছি। সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করুন, আর আমাকে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে ফলো করে রাখতে পারেন। আমি কিন্তু সেখানে প্রতিনিয়তই নতুন নতুন জুয়েলারির এবং জুয়েলারি মেকিংয়ের ভিডিও নিয়ে হাজির হই। কাপড়টিকে ফ্রেম থেকে খোলার পরে তারপরে একটি পিসবোর্ড কেটে নিয়েছি, সেই কাপড়টির থেকে একটু বড় সাইজের। আমি এখানে জুয়েলারির যে বর্ডারটি দিয়েছিলাম সাদা কালার সুতো দিয়ে স্টিচ করে, সেটিকে কিন্তু জুয়েলারি এবং জুয়েলারির যে মেন বেসটি আছে সেটির মধ্যবর্তীতে রেখেছি, যাতে একটু অন্য রকমের ডিজাইন হয়। প্রতিনিয়তই তো আমরা বর্ডার দিয়ে কোনো না কোনো ডিজাইন ক্রিয়েট করি, কিন্তু এটা একটু নতুন কিছু করার আমি চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমি একটি কালো সুতো সুইতে ভরে নিয়েছি। আমি নিচে কিছু হ্যাঙ্গিং সুতোর বল এবং কড়ি অ্যাড করব। জুয়েলারিটি সেলাই করার সময় যেমন আমি 4 কালারের এখানে সুতো ব্যবহার করেছি, সবুজ, সাদা, কমলা এবং হলুদ, সেইটি মাথায় রেখেও কিন্তু আমি নিচে যে হ্যাঙ্গিং কড়ি এবং সুতোর বলগুলো অ্যাড করছি, সেই 4টি কালারেরই অ্যাড করলাম। আমি এখানে কালো কালারের সুতো দিয়ে কিন্তু গেঁথে নিয়েছি। জাম্প রিং ইউজ করলেও করা যেত, কিন্তু সেটি অতটা পাকাপোক্ত হতো না বলেই আমি একদম হাত দিয়ে সেলাই করে একদম পাকাপোক্ত করে নিচ্ছি, যাতে কোনোভাবেই এটি নড়চড় না হয় এবং একই রকমভাবে সবসময় থাকে। এর পরবর্তীতে কিন্তু আমি হলুদ কালারের একটি টার্সেল বানিয়ে নিয়েছি। আমি আগেও বলেছি যে যত প্রকার টার্সেল আমি জুয়েলারিতে ইউজ করি, তার মধ্যে 90%ই আমি হাতে বানাই। টার্সেল মেকিংয়ের ভিডিও চাইলেও কিন্তু আমি দিতে পারি। আপনাদের যদি টার্সেল বানানোর ভিডিওটি চাই যে কিভাবে আমি টার্সেল বানাই, অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটি আপলোড করে দেব। টার্সেলটির সঙ্গে দুটো কড়ি এবং দুটো সুতোর বল সবুজ ও হলুদ কালারের আমি অ্যাড করে দিয়েছি, যাতে টার্সেলটি দেখতেও একটু সুন্দর লাগে এবং সবগুলি কালারের সঙ্গে একটু ম্যাচিং হয়। তারপর আমি সুতোটিকে গিট মেরে আমি কেটে নিয়েছি, এবং ব্যাকগ্রাউন্ডের ফিনিশিংয়ের জন্য আমি B7000 আঠা এবং ফেভিক্রিলের আঠা দুটো ইউজ করছি। B7000 আঠা দিয়ে বাড়তি সুতোগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি, যাতে এগুলো বাইরের দিকে বেরিয়ে না যায়। তারপরে ফেভিক্রিলের আঠাতে দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকেই বেসটির সাইজে একটি কালো কাপড় কেটে রেখেছিলাম, সেটি বসিয়ে ভালো করে চেপে চেপে আটকে নিলাম, যাতে বেসটি পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটিও যাতে সুন্দর লাগে। পরবর্তীতে আমি কানের জন্য হুক অ্যাড করছি। তার জন্য আমি প্রথমে বেসটির মধ্যে আঠা লাগিয়ে নিলাম, এবং একটি পিসবোর্ডের মধ্যে আমি কানের যে গুজি লাগানোর পিনটি আছে সেটিকে অ্যাড করে নিয়েছি, এবং একটু শুকাতে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে আমি কালো কালার করে নিয়েছি। আমার জুয়েলারিটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেল। এই প্রকার নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা
নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তী কোন টপিকের ওপরে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।